আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার, কষ্টের অতল গহীন থেকে আপনাদেরকে একটা কথা বলি। আমরা মন প্রাণ উজাড় করে বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের টিমকে ভালোবাসি। বাংলাদেশ টিমের বর্তমান খুবই বাজে অবস্থা। একদিকে যেমন লিটন সুমন শান্তর ব্যাট হাসতেছে না, রান পাচ্ছে না, একের পর এক খালি ব্যর্থ। অপরদিকে কিন্তু আমাদের শরীফুলরা ঠিকই রান খরচ করে যাচ্ছে। এই বাজে পারফরমেন্সের কারণে কিন্তু পর্দার সামনে বসে থাকা দর্শকবৃন্দরা আমাদের সোনার ছেলেদেরকে কিন্তু অনেকভাবে বকাঝকা করে। যেমনটা সম্ভ্রান্ত পরিবারের সাংবাদিকরা দর্শকদের ইন্টারভিউ নেয়, আর আমাদের সে হতভাগা কাঙ্ক্ষিত বাঙালি যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে পছন্দ করে, সেই হতভাগা দর্শকরাই বাংলার ছেলেদেরকে নিয়ে কুরুচি সম্পূর্ণ মন্তব্য করে। ঠিক তেমনি ভাবে সোশ্যাল মিডিয়ায় রয়্যাল ফ্যামিলির অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে। ওনারা তো কখনো ঝাড়ু, কখনো ভিক্ষার থালা, আবার কখনো লিপস্টিক উপহার দিয়ে নারী সেজে ঘরে বসে থাকতে বলে। আসলে ভাই, এই কথাগুলো কাদেরকে বলে? এটা তো আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের সম্মানকে রক্ষা করার জন্য যে ছেলেরা নিজেদের জীবনটাকে দিয়ে দিতে রাজি। খেলা দেখতে আপনারা খুব ভালো করে একটা বিষয় অবজার্ভ করবেন অবশ্যই। দেখেন, একটা প্লেয়ার 6 রান হবে, 6 হবে, 4টে রান সেভ করার জন্য ড্রাইভ দেয়। সে চিন্তা করে না তার হাত ভেঙে যেতে পারে, সে চিন্তা করে না তার মাজা ভেঙে যেতে পারে। আমার এই কথাগুলো শুনে হয়তো আপনারা হাসি পাচ্ছেন, আমি জানি কেউ কেউ হাসি পাচ্ছেন। আবার আপনাদের ভিতর থেকে অনেক জ্ঞানীগুণী লোক আছে, তারা আমাকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করবে। কেউ হাহারি দিবে, আবার কেউ কমেন্টে হয়তো আমাকে গালিও দিতে পারে। কিন্তু ভাই, আপনি একটু এই বিষয়ে চিন্তা করেন, আপনি একটু ভাবেন যে এই ছেলেরা যারা বাংলাদেশ টিমের ভিতরে আছে, এরা আমাদের জন্য, আমাদের দেশের সম্মান রক্ষার্থে কতটা কষ্ট করে। আর বিনিময়ে তারা যদি একটু পারফরমেন্স খারাপ করে, তাহলে আমরা তাদেরকে ধুয়ে দিই। সেটা যেন এমন নিজের পায়ে নিজে কোড়াল মারি। হায় রে বাঙালি দর্শক, তুমি তো সেই দর্শক না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে পছন্দ করো। আপনি যাদেরকে গালি দেন, যাদেরকে ভিক্ষার থালা দিতে চান, যাদেরকে লিপস্টিক উপহার দিতে চান, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু দিন শেষে আমাদেরই ভাই। এরা কিন্তু আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আপনি যতটুকু দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারাও কিন্তু দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ততটুকুই ভালোবাসে। তারা নিজেদের জীবনের বিনিময়ে হলেও দেশের সম্মানকে রক্ষা করতে চেষ্টা করে। আপনি এমন কথা কখনো বলতে পারবেন না যে বাংলাদেশের ব্যাটিংরা, লিটন সুমন শান্ত, এরা শুধু ক্রিজে যখন আসে তখন শুধু চিন্তা করে যে কখন আউট যাব, আউট যাই নাকি, আউট গেলেই তো আমরা ড্রেসিং রুমে বসতে পারবো, ভালো মন্দ খাইতে পারবো। তারা শুধু এই চিন্তা করে। এটা যদি আপনার চিন্তা ধারণা হয়ে থাকে, তাহলে আপনি ভুল চিন্তা ধারণায় আছেন। এখন আমাকে কিছু লোক বলবে যে তুই কি জন্য ওদের পক্ষ নিয়ে কথা বলছিস বা কথা বলতে চাস। আসলে ভাই, আমি ওদের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করতেছি। সিচুয়েশন, পরিস্থিতি মানুষের কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। পারফরমেন্স, এটা মানুষের কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এখন লিটনের পারফরমেন্স নাই, সুমর পারফরমেন্স নাই, শান্তর পারফরমেন্স নাই, আরো অনেক ব্যাটিং এর পারফরমেন্স নাই। তো এই জন্য আমরা বাংলাদেশে বসে বসে এমন এমন মন্তব্য করি যেন আমাদেরকে যদি মাঠে নামানো হয়, তাহলে আমরা একাই 600 রান, কেউ একাই 500 রান, মানে ক্রিজ থেকে কেউ আর আউটই যাবে না, এরকম পরিস্থিতি। হ্যাঁ, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, তাদেরকে না নিয়ে ওদেরকে কেন নিল? ওই অভিজ্ঞ ব্যক্তিদেরকে যদি নেওয়া হতো তাহলে তো একটু পারফরমেন্স ভালো করতো। এখন ভাই, এই বিষয়টা আপনারও না আমারও না, এটা হচ্ছে সিলেকশন প্যানেল না কি যেন বলে, ওরা যদি তাদেরকে সিলেক্ট করতো তাহলে হয়তো সুমরা চান্স পেত না। সত্যি বলতে কি জানেন, বাংলাদেশ হারলে যেমনটা আপনাদের কষ্ট লাগে ভাই, ঠিক তেমনটা আমারও কষ্ট লাগে। কতগুলো রাত গেছে যে রাত্রে আমি বাংলাদেশ হারার কারণে ঘুমাতে পারিনি। শুধু মাথার ভিতরে ঘুমাইলি, ওই বলটা যদি এদিক খেলতো, এই বলটা যদি ওই দিক করতো,
তাহলে মনে হয় আমরা পারতাম, তাহলে বোধহয় আমরা জিতে যেতাম। সবচেয়ে বেশি খারাপ লাগে কখন জানেন? ম্যাচের পরিস্থিতিটা এমন দেখি যে 70 রানে আমরা হারে যাব, 7টা 8টা আউট যাওয়ার পরে আমরা মনে করি যে ম্যাচ শেষ, আমরা হারে গেছি। তো ওই জায়গা থেকে 70-80 রানে আমরা হারে যাচ্ছি, ঠিক আছে। ওই ম্যাচটা যখন এই ভাঙা ব্যাটিং আইসা বাইরে বুইরে অনেক দূরে নিয়ে যায়, 6-7 রানে যখন আমাদেরকে হারিয়ে যায়, ওই সময় সবচেয়ে বেশি খারাপ লাগে। কান ধরে কতবার যে আমি তওবা করছি যে আমি বাংলাদেশের খেলা আর দেখবো না, বাস এটাই শেষ, আমি বাংলাদেশের খেলা আর কোনোভাবেই দেখবো না। বাট তারপরও যখন শুনি যে আজকে বিকেল 3টায় খেলা, আজকে রাত 8টায় খেলা, আজকে রাত 9টায় খেলা, জাস্ট সময় হওয়ার আগে 20 মিনিট আগেই আমি মোবাইল নিয়ে আউট। ভাই আমি বাংলাদেশ টিমকে ভালোবাসি, আমি জানি আপনারা বাংলাদেশ টিমকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, হৃদয়ের গহীন থেকেই ভালোবাসি। কিন্তু একটু পারফরমেন্স যখন খারাপ করে তখন আমরা সেই ঝাড়া জানি। বর্তমান বাংলাদেশ টিমের অবস্থা খুবই খারাপ। যতদূর সম্ভব বাংলাদেশ টিমের প্রত্যেক সদস্যকে সাপোর্ট করবেন, বাংলাদেশ টিমের প্রত্যেক প্লেয়ারদেরকে সাপোর্ট করবেন। আপনারা যদি তাদেরকে সাপোর্ট করেন তাহলে তারা কিন্তু আপনাদের থেকে ইন্সপাইরেশন হবে, তারা কিন্তু আপনাদের থেকে অনুপ্রাণিত হবে। কিন্তু নাজমুল হোসেন শান্তর খুব ধৈর্য, আমি যা বুঝতেছি, কারণ এই বর্তমান সময়ের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলছে, ভাই আমি নিজের কানে শুনছি, আমি ভিডিওগুলো তো দেখি মাঝে মধ্যে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে সমস্ত কথাগুলো বলছে, আমার মনে হয় এতে নাজমুল হোসেন শান্ত মাঝে মধ্যে মনে হয় চিন্তা করে যে আমি ফাঁসিলে মরি না কেন, আমি কেন মারা যাই না কেন, এই সমস্ত কথা শোনার থেকে। ভাই আমিও বাংলাদেশকে ভালোবাসি, আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। যারা আমাদের ক্রিকেট টিমের প্লেয়ার আছে তারাও কিন্তু বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু কোনো কারণবশত হয়তো পারফরমেন্স ভালো করে পারতেছে না, চেষ্টা করছে কিন্তু পারতেছে না। তো এই বলে আমরা যা তা বলে যাচ্ছি, আমাদের এই সমস্ত বাজে মন্তব্যের কারণে কিন্তু তারা আরো ভেঙে পড়তেছে, তারা আরো কিন্তু খারাপ খেলবে। এই জন্য সবাই তাদের জন্য ভালো মন্তব্য করবে। সব কথার এক কথা হলো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বিকজ আই লাভ বাংলাদেশ, আই লাভ দ্য টিম অফ বাংলাদেশ।